সূরা বাকারা আয়াত নম্বর 173। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস, সেই সব জীবজন্তু যা আল্লাহর নাম নিয়ে বাদ দিয়ে জবাইও করা হয়। এই যে মৃত জীবজন্তু, শূকরের মাংস এবং আপনি কোনো পশু যদি জবাই করেন, সেই সময় যদি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারোর নাম নিয়ে জবাই করেন, তাহলে সেটা হারাম হয়ে যাবে। তাই এই শূকরের মাংস বর্তমান ক্ষেত্রে অনেকে এটা খায়, যারা অমুসলমান তারা তো এটা খায়, আর বিভিন্ন ক্ষেত্রে মানুষটা ব্যবহার করে থাকে। তো এই কোরআন মাজিদের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু, তারপর আছে আপনার শূকরের মাংস। হাজালে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। বর্তমান সমাজে আমরা কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝি না, শুধু সামনে পেয়ে থাকলে সেটা ভক্ষণ করি, সেটা খেয়ে ফেলি। আপনার রুজি কোথা থেকে আসে, আপনি কিভাবে আয় রোজগার করেন, এটা সঠিক পথে আছে না বেপথে আছে, এটা আপনি হালাল পথে আয় করেন না এটা আপনি হারাম পথে আয় করেন, এইটাকে আপনাকে আগে গবেষণা করতে হবে ভাই। যদি আপনি হারাম পথের রুজি খেয়ে থাকেন তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ কি, ওই রুজি খেয়ে আপনার শরীরে যে ব্লাড তৈরি হয়েছে, রক্ত তৈরি হয়েছে, আপনার পাতলাতে মাথা পর্যন্ত সব জায়গায় চলাচল করছে, এই অপবিত্র দেহ নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার অবস্থাটা কী হবে? আর এই অপবিত্র অবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া আপনি বারবার করলেও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। কারণ কি, আপনার সমস্ত শরীরের ভিতরে হারাম 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 অবস্থায় ইবাদত করলে ভাই কখনো কবুল হয় না। দেখেন ভাইরা, সূরা বাকারা আয়াত নম্বর 173। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস, সেই সব জীবজন্তু যা আল্লাহর নাম নিয়ে বাদ দিয়ে জবাইও করা হয়। এই যে মৃত জীবজন্তু, শূকরের মাংস এবং আপনি কোনো পশু যদি জবাই করেন, সেই সময় যদি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারোর নাম নিয়ে জবাই করেন, তাহলে সেটা হারাম হয়ে যাবে। তো এই শূকরের মাংস বর্তমান ক্ষেত্রে অনেকে এটা খায়, যারা অমুসলমান তারা তো এটা খায়, আর বিভিন্ন ক্ষেত্রে মানুষটা ব্যবহার করে থাকে। তো এই কোরআন মাজিদের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু, তারপর আছে আপনার শূকরের মাংস। আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে যে অন্যগুলো আপনি জবাই করবেন, তা দেখেন বেটা একটি ঘটনা আমি আপনাদের সামনে ওঠাই। একসময় বনি ইসরাইল বংশে একজন অত্যাচারী বাদশা ছিল, মানুষকে খুব ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলাতো, দুঃখ কষ্ট দিত, তাদের পরে নির্যাতন করত, জুলুম করত, অবিচার করত। ওই সময় একটি মহিলা ছিল, তার 7টা সন্তান ছিল। এই মেয়েটি ছিল মুসলিম, তার নাম ছিল সাহারা। তাই এই মহিলা সে আল্লাহ তাআলার ইবাদত করত, তার সন্তানদেরকেও আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে এসেছিল। তো এই অত্যাচারী বাদশা, জুলুম বাদশা, তিনি কি করলেন, এই মহিলার সংবাদ শুনে তার বাহিনীদের বললেন, যাও ওই মহিলাটাকে ধরে নিয়ে এসো এবং ওনার যে সন্তান আছে সাথে সব নিয়ে আসবা। তো এই মহিলা সহ মোট 8 জনকে এই অত্যাচারী বাদশার লোকজন ধরে নিয়ে বাদশার রাজপ্রাসাদে নিয়ে গেল। বাদশা তাকে অনেক কথা বললেন, অনেক কিছু বললেন। লাস্ট পর্যায়ে বাদশা বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 1 টুকরা শূকরের মাংস যদি তোমরা খাও তাহলে তোমাদেরকে মুক্তি দেবো, তোমাদেরকে এখান থেকে যেতে দেবো, কোনো ক্ষতি করব না। এই 8 জন লোক বললেন যে না, আমরা কোনো শূকরের মাংস খাবো না, কারণ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছে যে শূকরের মাংস খাওয়া হারাম, অতএব এটা আমাদের জন্য হালাল না, এটা আপনার জন্য হারাম, আমাদের জন্য হালাল। আপনি অত্যাচারী বাদশা, তা কেন আপনি শূকরের মাংস খান? তারপর দেখা যায় আমরা তো ঈমানদার, আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকি, অতএব আমরা শূকরের মাংস খাবো না। বাদশা কি বললেন, একজনকে বললেন যাও শূকরের মাংস নিয়ে এসো। একজন প্রহরীকে বললেন, প্রহরী শূকরের মাংস নিয়ে আসলো। 1 টুকরা মাংস এনে প্রথমে এই মহিলার
সবচেয়ে যে বড় সন্তান তাকে ডাক দিল যে এইখানে আসো, এই শূকরের মাংসটুকু খাও। তো ওই লোক বললেন না, আমি শূকরের মাংস খাবো না। বাদশাহ কী করলেন, বাদশার লোকজনদের বলেন যাও ওর সমস্ত শরীর জখম করে ফেলো, চামড়া ছুলে ফেলো, তাকে অত্যাচার করো। তাকে অত্যাচার করতে 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 এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। বাদশাহ দ্বিতীয় ব্যক্তিকে বললেন, ওই যে 7টা ছেলে আছে তার পরবর্তী ছেলেকে বললেন তাকে ধরে নিয়ে এসো, তাকে এক টুকরা শূকরের মাংস খাওয়াও। সেও বলল আমি শূকরের মাংস খাবো না। এভাবে পর্যায়ক্রমে বাদশাহ 6টা সন্তানকে শহীদ করে ফেললেন, হত্যা করে ফেললেন। লাস্ট পর্যায়ে এই মহিলার ছোট্ট একটি বাচ্চা ছিল। বাদশাহ বললেন যে দেখেছো তো তোমার 6টা সন্তানকে কিন্তু আমি হত্যা করে দিয়েছি, আর একটি সন্তান আছে আর তুমি আছো, তোমাদেরকে ছেড়ে দিব যদি এক টুকরা শূকরের মাংস খাও। যাও তোমরা 2 মাফি আলাদা একটা রুমে যাও, গোপন পরামর্শ করে আলোচনা করে এসো। এই মহিলা আর ওর ওই ছোটো বাচ্চাটা একটি ঘরের ভিতরে গেলেন। গিয়ে এই মহিলাটা ওই বাচ্চাটাকে বললেন যে বাবা, তুমিও যদি তোমার ভাইদের মতন শহীদ হয়ে যাও আমার কোনো আফসোস নেই, দুঃখ বেদনা পাবো না, কারণ তোমরা আল্লাহ তাআলার রাস্তায় আসো। কিন্তু এই অত্যাচারী বাদশার ভয়ে তুমি জীবিত থাকবা এই আশায় যেন এই শূকরের মাংস তুমি যেন খেও না, প্রয়োজনে তুমি মৃত্যুবরণ করো, আমি এতে খুশি। এই বাচ্চাটা বললেন মা, আমিও তো তাই সেই চিন্তা ভাবনা করছি যে আমার মা না জানি এই ঘরের ভিতরে আমাকে এমন হয়তো কথা বলতে পারে যে আমি ইমানহারা হয়ে যেতে পারি। মা সমস্যা নেই, ওই অত্যাচারী বাদশা কখনো আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, অত্যাচারী বাদশা আমাকে কিছু করতেই পারবে না, আমি শূকরের মাংস খাবই না। তারপর দুইজনে আবার ঘরের থেকে বাইরে আসলেন। অত্যাচারী বাদশা ওই ছোটো মাসুম যে অল্প বয়সী বাচ্চা তাকে ডাক দিলেন, চলে এসো শূকরের মাংস খাও। এই বাচ্চাটি বলেন না, আমি শূকরের মাংস খাবো না। বলেন তুমি দেখছো না তোমার 6 ভাইকে আমি মেরে ফেলেছি, তোমাকে এখন মেরে ফেলবো যদি শূকরের মাংস না খাও। তা বাচ্চাটা বললেন না। এ বাচ্চাটাকেও শহীদ করে দিল। লাস্ট পর্যায়ে মহিলাটাকেও শহীদ করে ফেললো। তারপরও তারা শূকরের মাংস খেলো না। কিন্তু বর্তমান ক্ষেত্রে কোনো আপনার নামধারী মুসলমান তাদের সামনে যদি বলা হয় তোমার এখন জীবন নিয়ে নেব, নাহলে এই শূকরের মাংস খাও, সে অটোমেটিক্যালি ওই শূকরের মাংস খাবেই। কারণ কি, তার গোড়া শক্ত নেই, তার ভিতরে কোনো ইমানি মজবুতি শক্তি নাই, সে কারণ শয়তানের রাস্তায় থাকে। জীবনকে বাঁচায় রাখার জন্য, অনেক আশার করার জন্য সে শূকরের মাংস খাবে। কিন্তু ওই সময় ওই মহিলার 7টি সন্তান একটার পর একটা মৃত্যুবরণ করলো। তারপরও মহিলার ভিতরে ইমানি শক্তি তৈরি হচ্ছে, জজবাপ্রাপ্ত হচ্ছে। কেন? যদি আপনার কলবের ভিতরে ইমানি শক্তি থাকে, কেউ আপনাকে পরাভূত করতে পারবে না, কেউ আপনাকে আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরাতে পারবে না। আর যদি আপনার দেহ অপবিত্র হয়ে যায় ভাই, এই দুনিয়ার মোহে পড়ে আপনি সব কিছু করতে পারবেন। এই যে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে শূকরের মাংস খাওয়া হারাম। এখন আপনি যদি জীবনের আশা যদি শূকরের মাংস খান, তাহলে কি আপনি আল্লাহ তাআলার রাস্তায় আছেন না শয়তানের রাস্তায় আছেন? বর্তমান ক্ষেত্রে আমাদের ঈমান হয়েছে হালকা, এত পরিমাণ ঈমান হালকা হয়েছে যে আমরা অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করি না, সমস্ত খারাপ কাজের সাথে আমরা যুক্ত আছি, কখনো ভালো কাজ করতে পারি না। দেখেন বারা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। যখনই আল্লাহ তাআলা বলবে আমার জমিন ছেড়ে দাও, তোমাকে জমিন ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। তাহলে ওইখানে গিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে কী জবাব দিবেন? কারণ আপনি যে আমলগুলো করেছেন, যে খারাপ কাজগুলো করেছেন, এগুলো কিন্তু আপনার 2 কাঁধে যে কেরামিন কাতিবিন ফেরেশতা আছে তারা কিন্তু সবাই লিখছে। একজনা ভালো কাজের আমল লেখে, একজনা খারাপ কাজের আমল লেখে। এই 2 ফেরেশতা এগুলো কিন্তু আপনার গলায় ঝুলিয়ে দিবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন। তো এই যে খারাপ আমল, এইটা কিভাবে আপনি আল্লাহ তাআলার সামনে পড়বেন? আপনার কি লজ্জা লাগে না? অথবা আপনার ইমানি শক্তি নাই, অথবা আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি আল্লাহ তাআলার রাস্তায় থাকবো।